এদিকে আজকের পরীক্ষা শেষ করে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। জানবো সহকর্মী বিধান সরকার যুক্ত হচ্ছেন সেখান থেকে। বিধান, কি পরিস্থিতি সেখানে দেখছেন? পরীক্ষার্থীরা কি বলছেন? অতীতে আপনাকে দেখাই যে এখন কিন্তু এই যে বৃষ্টি স্নাত মানে বলা যায় যে এখন কিছুটা বৃষ্টি কমেছে, তারপরও এই যে ঢাকা বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ যেটি শিক্ষা বোর্ডের সামনে আপনি দেখছেন যে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে এবং এখানে কিন্তু এই পথ ধরেই কিন্তু কুয়াকাটা পর্যন্ত সব যে গাড়ি চলাচল করে থাকে। ঠিক সেই জায়গাটা শিক্ষার্থীরা জড়ো হয়েছে। আজকে যারা পরীক্ষা দিচ্ছে সেই ধরনের একজন শিক্ষার্থীর সাথে আমি কথা বলবো যে আজকের আসলে তোমাদের ডিমান্ডটা কি, কেন আজকের আবার এই সড়ক পথ অবরোধ করা? কালকে যখন আমরা সড়ক পথ অবরোধ করা হয়েছে তখন আমাদের অনেক স্টুডেন্টের উপর লাঠিচার্জ করা হয়েছে। সেটা কেন করলাম হয়েছে, এটার জন্য আজকে সড়ক অবরোধ করা হয়েছে। আর হচ্ছে গিয়ে আজকের আমাদের আন্দোলনের পর আজকের এক্সাম মানে গত এক্সাম গুলো যা দিয়েছে তার থেকে প্রশ্ন আজকে তুলনামূলকভাবে অনেক সহজ এসেছে। আর হচ্ছে টিচার্সের বিহেভিয়ারও আজকে খুব ভালো ছিল গতবারের থেকে। আর হচ্ছে গিয়ে আপনার গতবারে যে আপনার প্রশ্নর যে মানটা উনি পাল্টিয়েছিল, যতটা হার্ড করেছিল তার থেকে আজকে একদমই পুরো একদম মানে সহজ এসেছে। আর হচ্ছে গিয়ে তারপরেও কেন তোমরা আবার এই যে রাজপথে এসেছো? রাজপথে এসেছি কালকে কেন উনি লাঠিচার্জ করা হয়েছে আমাদের ছাত্রদের। শুনলেন অদিতি, এর আগে কিন্তু শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড চেয়ারম্যান যে বরিশালের তার কাছে এখানে এসেছিলেন এবং তার কাছে যে ডিমান্ড গুলো করছেন তিনি বলছেন, তিনি খুব সুন্দর করে তাদের কথা শুনছেন, যে বলছেন যে তোমাদের যে দাবি যেগুলো রয়েছে, যেহেতু এখান থেকে যে শিক্ষামন্ত্রী পদত্যাগের যে কথাগুলো বলছো তোমরা, সেই বিষয়ে তো তারা কোনো ব্যবস্থা না নিতে পারলো। তারা বলছে যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তাদের প্রশ্নপত্র যে ভুল রয়েছে এবং সেখানে পূর্ণাঙ্গ মার্কস দেওয়া সবাইকে, এবং এছাড়া যে তাদের যে কথা আরো যে দাবি রয়েছে যে অন্যান্য বিষয় যেগুলো রয়েছে, যে পরীক্ষার বা হলে তাদের সাথে যে আচরণটা করা, যে একটা শান্তিপূর্ণ বা আচরণ করা হয়, সে ধরনের বিষয় এখানে বোর্ড চেয়ারম্যান তিনি আশ্বস্ত করছেন। তারপরে কিন্তু শিক্ষার্থীদের একটা অংশ আপনি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এখন সড়ক অবরোধ করে আছে, তারা সড়কে অবস্থান করে আছে এবং তারা বলছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের কথা তারা বলছেন। তাছাড়াও তারা বলছেন যে প্রশ্নপত্র থেকে শুরু করে পরীক্ষার যে সহজ পাঠ এবং পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো ধরনের কোনো এই কঠোর অবস্থানে খুব একটা না থাকে, নমনীয় হয়, সেই ধরনের কথাই তারা বলছেন, যার ফলে তারা কিন্তু এখন এই যে মহাসড়কে অবস্থান। বিধান, বরিশালের খবর আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম। সেখানে দেখতে পাচ্ছি যে রাস্তায় অবস্থান নিয়ে আছে শিক্ষার্থীরা। দর্শক, শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানছিলাম আমরা রাজধানী এবং বরিশালের সহকর্মীর কাছ থেকে।